কিয়ামতের আগ পর্যন্ত ফিতনা থেকে মুক্ত, এখানে দাজ্জাল পর্যন্ত ঢুকতে পারবে না। তাহলে দ্বিতীয়বার ইসলামী বিপ্লবটা যে হবে সেটা কোথা থেকে হবে? এখানে তো কোনো হত্যা হবে না বা কোনো যুদ্ধ বিগ্রহ হবে না মসজিদে নববীতে এবং মক্কায়, কিন্তু ইসলামের বিপ্লবটা যে দ্বিতীয়বার হবে ফিলিস্তিন কেন্দ্রিক হবে। আজকে যেভাবে ফিলিস্তিন হত্যা করছে, আজকে ফিলিস্তিনের পক্ষে যদি আমরা জেগে উঠি, ইসরায়েল যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, আমার ছোট শিশুদেরকে হত্যা করছে, আমার কৃষক যুবক, আমার বৃদ্ধ নারী, দুর্বল নারী, অসহায় যাদেরকে হত্যা করছে, আমরা দুনিয়ার মুসলিম যদি এত বেশি লাগবে না, 200 কোটি মুসলমান লাগবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে বদরের সেই 313 জনের মতন যদি আমরা ঐক্যবদ্ধ হই, তামাম দুনিয়াতে ইসরায়েল খুঁজে পাওয়া যাবে না। আমাদের দুর্বলতা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। আমরা বিভিন্ন ছোট ছোট বিষয়ে আমরা মতানৈক্য হয়ে আমরা খেলাফত তামাম দুনিয়া থেকে হারিয়ে ফেলেছি। সেদিন বেশি দূরে নয়, আমরা প্রায় 800 বছর আমরা স্পেন শাসন করেছি, আমরা এই দুনিয়া শাসন করেছি মুসলমানরা, কিন্তু আমরা পাশের ভাইয়ের সামান্য ত্রুটি সহ্য করতে পারি না, বা আমার ভাই একজন এক মাযহাব আমি আরেক মাযহাব, একজন এক মতাদর্শে আমি আরেক মতাদর্শে, এটা যে আমরা সহ্য করতে পারি না, এই জন্য আমরা মুসলমান ডিভাইডেড হয়েছি। আর আপনারা জানেন ব্রিটিশের যে স্লোগান ছিল রাজত্ব করো বিভক্ত করে, আমাদেরকে মুসলমানদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করার কারণে আজকে বামরা দুনিয়াতে শাসন করছে আর মুসলমানরা আমরা নির্যাতিত হচ্ছি। ইহুদিরা চাচ্ছে যে ফিলিস্তিন আমাদের বাইতুল আকসা, আমাদের প্রথম কেবলা, আমাদের মুসলিম জাতির প্রাণ কেন্দ্র, এখানে ওরা চাচ্ছে ওদের মাসিহি আসবে, ওদের দার্জাল আসবে, ওরা ওদের আধিপত্য বিস্তার করে ওদেরকে দার্জাল করে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ওরা আসছে। ওরা এবং যেমন ঈসা আলাইহিস সালামের সময় ওরা একটা ভুল করছিল, ওরা ওখানে মনে করছে ওদের মাসিহি আসবে, এই কারণে মূলত ওটা দখল করে ওরা দার্জালের প্ল্যাটফর্ম তৈরি করবে, এটা ওদের উদ্দেশ্য। আর আমরা যে মুসলিম এক হচ্ছি না, কারণ আমাদের মুসলিমদের দলে দলে ভাগ হয়ে যাচ্ছে, আমরা কেউ আহলাদিস, কেউ সুন্নি, কেউ শিয়া বা দলে দলে ভাগ হওয়ার কারণে, কিন্তু ইনশাল্লাহ আমাদের মুসলিম বিজয় হবে, অল্প সংখ্যক লোক ইনশাল্লাহ বিজয় হবে, হবেই বিজয়। আর আমি মুসলিম বিশ্বের সব নেতাদের আমি উদ্দেশ্যে বলছি যে আপনারা কেউ ছাড় পাবেন না, কেউ প্রসাদনী বাড়ি নিয়ে নারী নিয়ে বাড়ি নিয়ে পড়ে আছেন, ইহুদিকে পাওয়ার চাটতেছেন, কিন্তু আপনারা কেউ এই আজকে ফিলিস্তিন, কালকে সৌদি, পরশুদিন জর্ডান এভাবে ধরবে, কিন্তু আপনারা কেউ ছাড় পাবেন না। মনে রাখেন এই কথাটা, একে একে আপনারা সবাই ধরবে, কিন্তু লাস্ট পর্যন্ত সবাই হুশ হবে, কিন্তু আগে থেকে আমরা হুশ হই, ইনশাল্লাহ আমরা ইসলাম বিজয় হবে, আমাদের ইমাম মেহেদী আজমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, ইনশাল্লাহ ইসলাম বিজয় হবে। কিন্তু হ্যাঁ, আল্লাহ আপনারা আমাদের পরীক্ষা, এই যে ফিলিস্তিনিরা আছে এদের ইমান বড় শক্তি, এদের পরীক্ষা দিচ্ছে, আপনার এই পরীক্ষা আল্লাহ আপনার আমার এই যে জান্নাত দেবে কি কারণে? এমনি দেবে মৌবাড়ির আবদার, মৌবাড়ির অংশ, বাপের অংশ না, আল্লাহ আপনার দুনিয়া পাঠাচ্ছে পরীক্ষা স্বরূপ হিসাবে, আপনারা আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহ দিন কায়েমের প্রতিষ্ঠার জন্য। এই কারণে আমরা জিহাদ করব, জিহাদ আমরা চাই, জিহাদ ছাড়া, যুদ্ধ ছাড়া আমাদের এই ফিলিস্তিন আমাদের বিজয় হবে না, কারণ ওরা যেভাবে অত্যাচার করছে, শিশু নারী করতেছে। তো এই কারণেই ইনশাল্লাহ আমরা বিজয় হবই, আমাদের যে যাই হোক স্বল্প সংখ্যক হলেও ইনশাল্লাহ ফিলিস্তিন এবং আমরা এই সারা পৃথিবীতে মুসলমান বিজয় হবে, আজ হোক আর কালো হবেই, এই আশা আমাদের, আমরা আছি, আমরা এই বুকবার আশা নিয়ে আছি, হবে ইনশাল্লাহ। কারণ ওদের কোনোই নাই, ওদের কোনো মূল শিকড় নাই, আমাদের অভিভাবক আছে একমাত্র আল্লাহ, আমাদের অভিভাবক আছে, ওদের কোনো অভিভাবক, ওদের কোনো দাঁড়ানোর জায়গা নাই, কিন্তু সাময়িকভাবে ওরা দাপট দেখাচ্ছে, এই সাময়িক সমস্যা ওরা সাময়িকভাবে থাকছে, কিন্তু আমাদের চিরস্থায়ী আমাদের নেতা আছে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আল্লাহ আছে।